আজকে ভিসা আবেদনের জন্য যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। সো আবেদন করার জন্য যে যে প্রসেসিংগুলো লাগে মূলত আজকে সেটা নিয়ে একটা ব্লগ করব। তো আমাদের ফাইনালি ওভারটা চলে এসেছে, আমরা এখন ওভারে উঠলাম, দেন ওভারে করে আমরা যমুনা ফিউচার পার্কে যাচ্ছি। আমরা ফাইনালি যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। সো আমরা এখন ভিতরে যাব। তো আমরা অলরেডি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আমাদের ভিসা অ্যাপ্লাইয়ের জন্য। তো এখন ফার্স্টে হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে ফর্মালিটিগুলো আছে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য, সে ফর্মালিটিগুলো ফিল আপ করতে হবে। আমাদের পরিচিত এক ভাইয়া ছিল, মূলত তার জন্য ওয়েট করছি। তো আমাদের আরও অনেক আগে আসা উচিত ছিল, তারপর আমাদের আস্তে আস্তে অলরেডি 9টা বেজে গিয়েছে। তো ভাইয়া চলে এসেছে, আমরা এখন ভাইয়ার অফিসে উপরে যাচ্ছি। অফিসটা ছিল 3 তলায়। তো আমরা তার অফিসে চলে এসেছি, বাট এখানে যে এত কিছু লাগে আসলে আমাদের এতটা আইডিয়া ছিল না। আমাদের যে যতটুকু ফর্মালিটি লাগে আমরা ততটুকু এখান থেকে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের ভিসাটা ছিল মেডিকেল ভিসা। তো মেডিকেল ভিসার জন্য অনেক কিছু ফর্মালিটি লাগে, যেগুলো আসলে এতটা আমাদের জানা ছিল না, বিধে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম। যাই হোক, অবশেষে হচ্ছে আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো যমুনা ফিউচার পার্কের অপোজিটেই হচ্ছে ডাচ বাংলা ব্রাঞ্চটা ছিল। তো আমরা এখন স্টেটমেন্ট নেওয়ার জন্য ব্রাঞ্চে যাচ্ছি। আর অবশ্যই আপনারা যারা আসবেন তারা অবশ্যই কেয়ারফুলি থাকবেন, যে ফর্মালিটিসগুলো লাগে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ব্যাংকে আসার পর আমাদের ফার্স্টে যে কাজটা ছিল, আমাদেরকে একটা ফর্ম নিতে হয়েছে। যেহেতু আমার হাজব্যান্ড আম্মুর ছিল, তো আমরা দুজনেই এসেছিলাম স্টেটমেন্টের জন্য। আম্মুটা অলরেডি রেডি ছিল, তো ফর্মটা নিয়ে ফার্স্টে ফর্মটা ফিল আপ করতে হয়েছে। দেন ফর্মটা ফিল আপ করার পর কাউন্টারে জমা দিয়েছি। জমা দেওয়ার পর আমাদেরকে অনেকে 6 মাসের স্টেটমেন্ট নেয়, আবার হচ্ছে অনেকে 1 ইয়ার, আমরা 1 ইয়ারে নিয়েছিলাম। তো আমি ওনার কার্ডটা শেয়ার করেছি, অবশ্যই আপনারা হচ্ছে কার্ডটা দেখে এখানে আসতে পারেন। আর আমাদের যেটা প্রবলেম ছিল হচ্ছে ছুটি দরখাস্ত ইলেকট্রনিক যে বিলটা, সো 2-1টা জিনিস প্রবলেম থাকার কারণে এখানে আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছে। অলমোস্ট আমাদের 3টা ভিসার জন্য প্রায় 8-10 হাজার টাকা গিয়েছে, যেটা হচ্ছে আমাদের আইডিয়া ছিল না আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা টাইমটা খুবই কম ছিল, ভিসা এম্বাসিতে জমা দেওয়ার জন্য অলরেডি আমরা ঢুকে পড়েছি। আল্লাহ রক্ষা করছে যে 5 মিনিট হাতে ছিল আমাদের। ঢোকার পর তার একটা টোকেন দিয়েছে, টোকেন নাম্বার অনুযায়ী আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। তো আসলে ভিসার জমা দেওয়ার জন্য আমি ফার্স্ট টাইম এসেছি, বাট এত যে প্যারা বা এতটা ফর্মালিটি, মাই গড।
আমরা ফিউচার পার্কে এসেছি শপিংয়ে, সো টুকটাক কিছু কেনাকাটাও করব। এই পাসপোর্ট জমা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর বায়োমেট্রিক করেছে আমাদের। সো এখানেও লেট হয়েছে, তো মানে যারা আসবেন তারা বুঝবেন আসলে কতটা প্যারাদায়ক, মানে কি বলবো, একটা বোরিং দিন কাটলো আর কি। তো আমি এখন যেটা বলবো, আমরা এখন বাসায় ফিরছি। তো যেটা মূলত ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যারা হচ্ছে ভিসার জন্য আসবেন, অবভিয়াসলি কয়েকটা জিনিস অবশ্যই নিয়ে আসবেন। ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের 2 কপি ছবি, পাসপোর্ট, ভোটার আইডি কার্ডের হচ্ছে ফটোকপি, তারপর ইলেকট্রনিক বিল, ছুটির দরখাস্ত যদি আপনি জব করে থাকেন, বিজনেস থাকলে ডেফিনেটলি ট্রেড লাইসেন্স লাগবে, আর ব্যাংক আমার ব্লগটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, টাটা।